এখন আমরা শিখব কিভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে হয়। জিমেইল অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা ব্রাউজার ওপেন করে অ্যাড্রেস বারে টাইপ করব gmail.com। কিছুক্ষণের মধ্যে জিমেইলের ওয়েবসাইটটি ওপেন হবে। এবার নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা দেখতে পাচ্ছি জিমেইলের হোম পেজ এসেছে। এবার একটি অ্যাকাউন্ট তৈরি করার জন্য ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করব। একটি ফর্ম এসেছে, আমরা ফর্মটিকে সঠিকভাবে পূরণ করে দিব। যেমন নেমে বলা যাক আমার নাম রাসেল, ইসলাম, ফার্স্ট নেম রাসেল এবং লাস্ট নেম ইসলাম। এবার চুজ ইউজার নেমে আমরা একটি ইউজার নেম নির্বাচন করব, যেটাই আমার মেইল অ্যাড্রেস হিসেবে দেখতে চাই। আমরা লিখে দিতে পারি রাসেল ইসলাম। রাসেল ইসলাম নামে মেইল অ্যাড্রেস পূর্বেই তৈরি করা রয়েছে। এখানে লেখা রয়েছে someone already has that username। অন্য কেউ রাসেল ইসলাম নামে একটি অ্যাকাউন্ট তৈরি করেছিল। সেক্ষেত্রে কিছু অ্যাভেলেবল বা সাজেশন রয়েছে, আমরা এখান থেকে সাজেশন ব্যবহার করে আমরা একটি মেইল অ্যাড্রেস নির্বাচন করতে পারি। ইসলাম রাসেল 92 নির্বাচন করলে এটি ইউজার নেম হিসেবে নির্বাচিত হয়ে যাবে। এবার ক্রিয়েট পাসওয়ার্ডে আমরা একটি পাসওয়ার্ড দিব। মিনিমাম 8 সংখ্যার একটি পাসওয়ার্ড দিতে হবে, যেটি পরবর্তীতে মেইল অ্যাড্রেস ওপেন করার সময় আমরা এই পাসওয়ার্ডটি দিতে হবে। সেক্ষেত্রে আমরা 1 2 3 4 5 6 7 8 এবং এটি আমরা লেটার ব্যবহার করতে পারি A B। পাসওয়ার্ড উইক প্রদর্শিত হচ্ছে, সেক্ষেত্রে আমরা অন্য একটি পাসওয়ার্ড দিতে পারি A B C D A B C 1 2 3 4 5। এখন উইক প্রদর্শিত হচ্ছে, আমরা ক্যাপিটাল লেটার A 1 2 3 4 0 1। আমরা অন্য একটি পাসওয়ার্ড দিতে পারি হ্যাশ 1 2 3 4, আবারও হ্যাশ 1 2 3 4। আমরা দেখতে পাচ্ছি পাসওয়ার্ড স্ট্রং। আমরা পাসওয়ার্ড দিয়েছি হ্যাশ 1 2 3 4 হ্যাশ 1 2 3 4। কনফার্ম পাসওয়ার্ড অংশ আমরা একই পাসওয়ার্ডটি আবার লিখব হ্যাশ 1 2 3 4 হ্যাশ 1 2 3 4। এবার ডেট অফ বার্থে আমরা মান্থ অংশে আমরা মাস সিলেক্ট করে দিব, ফেব্রুয়ারি, ডে 18 19 92। রিজেন্ডারে গিয়ে আমরা সিলেক্ট করব মেল। ফোন নাম্বার অংশে আমরা একটি ফোন নাম্বার লিখে দিতে পারি 1 2 4 3 7 8 9 7। ইয়ার কারেন্ট ইমেল অ্যাড্রেসে আমরা যদি পূর্বের কোনো ইমেল অ্যাড্রেস থাকে আমরা ইমেল অ্যাড্রেস দিতে পারি, অন্যথায় আমরা এই ফিল্ডটি ফাঁকা রাখতে পারি। এবার আমরা এখানে ক্যাপচা এন্ট্রি করব। ক্যাপচা আমরা দেখতে পাচ্ছি 65 স্পেস 99459985। খুব সাবধানে সতর্কতার সাথে আমাদের ক্যাপচাটি প্রবেশ করাতে হবে। লোকেশন আমরা লোকেশন নির্বাচন করে দিব, বাংলাদেশ রয়েছে নির্বাচন করা। এবার আই এগ্রি টু দ্য গুগল এর বাম পাশে যে চেক বক্স রয়েছে এখানে একটি ক্লিক করে নেক্সট স্টেপে ক্লিক করব।
এবার আমরা দেখতে পাচ্ছি যে ভেরিফাই ইওর অ্যাকাউন্টে ফোন নাম্বার দেওয়া রয়েছে। এবার আমাদের ফোনে একটি এসএমএস আসবে, টেক্সট মেসেজ সিলেক্ট করে দিলাম, কন্টিনিউ। এবার ফোনে একটি এসএমএস আসবে, এসএমএস এর জন্য অপেক্ষা করতে হবে। কিছুক্ষণের মধ্যে একটি এসএমএস চলে আসবে। ফোন থেকে যে ভেরিফিকেশন কোডটি এসেছে সেটি আমরা বসিয়ে দেব, 517426, কন্টিনিউ। রাসেল ইসলাম নামে একটি অ্যাকাউন্ট তৈরি হয়েছে। নেক্সট স্টেপ, কন্টিনিউ টু জিমেইল। আমরা দেখতে পাচ্ছি জিমেইল অ্যাকাউন্টটি তৈরি হয়েছে এবং ইনবক্সে 3টি মেসেজ এসেছে। জিমেইল টিম থেকে কিছু মেসেজ এসেছে, প্রত্যেকটি মেইলই আমরা ইনবক্সে পেয়ে থাকবো। কিছু কিছু ক্ষেত্রে স্পাম, কিছু মেসেজ স্পামে জমা হয়। এবার আমরা ইনবক্স থেকে মেইলগুলো চেক করতে পারি। এভাবে আমরা খুব সহজে একটি ইমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারি। আমরা মেইলটিকে লগ আউট করে দিব। লগ আউট করার জন্য আমরা ডান দিকে যে আইকনটি রয়েছে এখান থেকে সাইন আউটে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি জিমেইল অ্যাকাউন্টটি লগ আউট হয়েছে। এবার পুনরায় জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করার জন্য আমরা অ্যাড্রেস বারে আমরা টাইপ করব জিমেইল। কিছুক্ষণের মধ্যে জিমেইলের ওই ওয়েবসাইটটি ওপেন হবে। এবার আমরা কিছুক্ষণ আগে যেহেতু জিমেইল রাসেল ইসলাম নামে যে অ্যাকাউন্টটি তৈরি করেছিলাম সেটি এখানে প্রদর্শিত হচ্ছে। আমরা এটিকে আগে রিমুভ করে দেব। ম্যানেজ অ্যাকাউন্ট অন দিস ডিভাইসে ক্লিক করে আমরা রিমুভ করে দেব। ডান। এবার নতুন করে আমরা ইমেল অংশে গিয়ে আমরা লিখব ইসলাম রাসেল 92@gmail.com। পাসওয়ার্ডে গিয়ে আমরা লিখব #1234। আমরা যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেটি লিখে আমরা সাইন ইনে ক্লিক করলেই অ্যাকাউন্টটি লগ ইন হবে। এবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জিমেইল অ্যাকাউন্টটি লগ ইন হয়েছে। এবার আমরা দেখব যে কিভাবে একটি মেইল পাঠাতে হয়। নতুন কোনো মেইল পাঠানোর জন্য কম্পোজে কি আমরা কম্পোজে ক্লিক করব। কম্পোজে ক্লিক করার পর আমরা একটি মেইল উইজার্ড পাবো। আমরা দেখতে পাচ্ছি একটি নতুন মেসেজ বা মেইল পাঠানোর জন্য একটি উইন্ডোজ এসেছে। এবার 2 তে ক্লিক করে আমরা যার কাছে মেইলটি পাঠাতে চাই তার অ্যাড্রেস, ধরা যাক আমরা কম্পিউটার ওয়ার্ল্ড 358@gmail.com এ একটি মেসেজ পাঠাবো। এই জন্য 2 তে গিয়ে আমরা মেইল অ্যাড্রেস লিখলাম এবং সাবজেক্টে গিয়ে আমরা একটি সাবজেক্ট লিখব লার্নিং অ্যাবাউট ইমেইল। হ্যালো। আমরা মেসেজে গিয়ে আমরা যে মেসেজটি লিখতে চাই সেই মেসেজটা লিখে দেবো হ্যালো। এবার আরো কোনো মেসেজ লেখার প্রয়োজন হলে আমরা এখানে লিখে দিতে পারি। এবার মেইলের সঙ্গে আমরা কোনো অ্যাটাচমেন্ট যুক্ত করতে পারি। অ্যাটাচমেন্ট যুক্ত করার জন্য আমরা অ্যাটাচড ফাইলে যে আইকনটি রয়েছে এখানে অ্যাটাচড ফাইলে ক্লিক করে আমরা যে কোনো একটি ফাইল অ্যাটাচ করে দিতে পারি। যেমন ধরা যাক আমরা এই ফাইলটি অ্যাটাচ করব। ওপেন। অ্যাটাচড হচ্ছে। অ্যাটাচড সম্পূর্ণ হয়েছে। এবার সেন্ডে ক্লিক করলেই আমরা যে মেইলটি পাঠিয়েছি সেই মেইলটি আমাদের যে অ্যাড্রেসে পাঠিয়েছি সেই অ্যাড্রেসে চলে যাবে। আমরা সেন্ড আইটেমে গিয়ে আমরা দেখতে পারবো যে আমরা কোন মেইলটি পাঠালাম। কিছুক্ষণ আগে যে আমরা যে মেইলটি পাঠিয়েছি সেই মেইলটি সেন্ড মেইলে জমা হয়েছে। এবার
সেন্ড মেইলে গিয়ে আমরা মেসেজটি দেখে নিতে পারবো। এভাবে আমরা কোনো গুরুত্বপূর্ণ মেইল বা তথ্য আদান প্রদান করতে পারি। মেইলটি লগ আউট করার জন্য আমরা সাইন আউট করব।